তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এই বছর টেস্ট পরীক্ষা দিয়েছো কিন্তু খারাপ রেজাল্ট এসেছে, ইভেন ফেলও এসেছে। এবং কিছু সংখ্যক স্টুডেন্ট আছে যাদের কলেজে টেস্ট পরীক্ষা হয়নি, কিন্তু তারা জানে যে তাদের প্রস্তুতি এখনো এইচএসসির জন্য যথেষ্ট না। তোমরা কিভাবে এখন থেকেই নিজেকে যা করছো তো করছো, কিন্তু একটা কামব্যাক দিতে পারবা, যে এখন থেকেই তুমি একটা ভালো রেজাল্ট করবা, নিজেকে এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুত করবা। আসো আজকের এই ভিডিওতে এমন কিছু পয়েন্ট নিয়ে আমরা খুব সংক্ষেপে আলোচনা করব, যাতে তুমি এইচএসসি টেস্টে যে ভুল করছো এইচএসসি তে যাতে ওই ভুলগুলো দুইবার বা দ্বিতীয়বার না করো। দেখো, সবার আগে কি করতে হবে, যে নিজের ভুলগুলো বুঝতে হবে। তোমরা যারা টেস্ট পরীক্ষা দিয়েছো বা নিজের বেসিক ভালো না, তোমরা সবার আগে নিজের ভুলগুলো খুঁজে বের করবা, যে কোন কোন চ্যাপ্টারে, কোন কোন বিষয়ে, কোন কোন সাবজেক্টে, কোন কোন পত্রে, প্রথম পত্রে না দ্বিতীয় পত্রে আমার খারাপ হয়েছে। বাংলায় খারাপ হয়েছে, ইংরেজিতে খারাপ হয়েছে, নাকি আমার আইসিটি তে খারাপ হয়েছে, না গ্রুপ সাবজেক্টে খারাপ হয়েছে। এইটা আগে ফাইন্ড আউট করা খুব জরুরি, কারণ আমি আমার নিজের ভুলগুলোই জানি না, যে কোথায় কোথায় আমার দুর্বলতা আছে, তাইলে কিন্তু কি আমি কখনোই ভালো ফলাফল করতে পারবো না। এখন যারা আসো না, একটু এতদিন লেখাপড়া করো নাই, বা লেখাপড়া করলেও আমার মাথা থেকে বের হয়ে গেছে, তারা কি করবা? তারা পুনরায় সবকিছু রিভিউ করবা। একদিন সকল কাজ বাদ দিয়ে জাস্ট বইগুলো নিয়ে বসবা, যে এবার দেখবা যে আসলে তুমি কতটুকু পারো। হ্যাঁ, কম পারো বেশি পারো এটা ম্যাটার করে না, তুমি তোমার ভিতরে যে রিয়েলাইজেশনটা আসতে আসতে, ওই রিয়েলাইজেশনটা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তারপরে এখন দুর্বল বিষয়গুলোর জন্য আলাদা সময় নির্ধারণ করবা, যে তুমি এখন সিলেক্ট করে ফেলছো যে আমার এই এই চ্যাপ্টারে হচ্ছে সমস্যা বা এই বিষয়ে সমস্যা, এখন এই বিষয়গুলোতে আমি এইভাবে সময় দিব। দুর্বল বিষয়গুলো তো অবশ্যই বেশি ফোকাস করা লাগবে। আমি বারবার বলি ভাইয়া, যারা এইচএসসি 26 আসো, তোমাদের হাতে আর বেশি সময় নেই, এখন থেকে ভালোভাবে লেখাপড়া করা লাগবে। মানে ভালো তো একদমই ভালো। হ্যাঁ, টেস্ট পরীক্ষা খারাপ করছো তো করছো, তুমি পার পাবা, কিন্তু এইচএসসি তে কিন্তু পার পাবা না, এই বিষয়টা মাথায় রাখবা। গত বছর এইচএসসি 25 কিন্তু যারা মানবিকের আছো তারা প্রায় অর্ধেক কোর্সে ফেল। এইবার আরো বেশি, এবার নতুন মন্ত্রিসভা, নতুন শিক্ষামন্ত্রী যে আসবে আমরা আশা করতেছি, উনি কিন্তু অত সহজ মানুষ নয়। উনি কিন্তু তোমাদের ছাড় দিবে না, আর সকল সরকারই চাইবে যে ভালো একটা রেজাল্ট দেওয়ার জন্য। সুতরাং শিক্ষা ব্যবস্থা যেহেতু সংস্কার হবে, তোমরা ভালোভাবে লেখাপড়া করার চেষ্টা করো। তোমাদের কিন্তু কি কপালে অনেক কঠিন কিছু আসতেছে, এখন থেকে সময়টাকে কাজে লাগাও। তারপরে হচ্ছে বোর্ড কোশ্চেন বেশি বেশি সলভ করে। দেখো ভাইয়া, যাদের অবস্থা একই খারাপ, একদমই খারাপ, আমি সব সময় বলি যে বোর্ড কোশ্চেন বা বোর্ড প্র্যাকটিসে বা বোর্ড প্রশ্ন সলভ করার চেয়ে বিকল্প কিছু নাই, এর বিকল্প কিছু নাই। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। যত পারো বোর্ড সলভ করো, বোর্ড কোশ্চেন গুলো দেখো, কোন কোন টপিক থেকে বেশি কোশ্চেন আসে ওগুলো নোট করো। যে আমার ইকোনমিক্স সেকেন্ড পেপার থেকে দুইটা আসেই, ইকোনমিক্স ফার্স্ট পেপারে সেকেন্ড চ্যাপ্টার থেকে দুইটা আসে, থার্ড চ্যাপ্টার থেকে একটা আসে, এগুলো তোমরা নোট করে রাখো। তারপরে ওই যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে না, যেগুলো থেকে বারবার আসে, ওই টপিকগুলো একদম ভালোভাবে পড়ো। কারণ কি, বোর্ড কোশ্চেন যদি তুমি সলভ না করো, বোর্ড সিকিউ প্লাস এমসিকিউ, হ্যাঁ সিকিউ প্লাস এমসিকিউ যদি তুমি সলভ না করো, তুমি কখনোই জানতে পারবা না যে কোন প্রশ্নগুলো বা কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, কোনগুলো না। সুতরাং বোর্ড কোশ্চেন সলভ করার চেষ্টা করো বারবার। তারপরে কোশ্চেন বেসড পড়াশোনা, ওই যে আমি যেটা বললাম, যে কোশ্চেনে যেগুলো বারবার আসে ওগুলো বারবার পড়ো, বারবার দেখার চেষ্টা করো। কারণ হচ্ছে তুমি যত বেশি বোর্ড কোশ্চেন সলভ করবা, তত তোমার সমস্যা বের হবে, তুমি মেইন বই থেকে কনসেপ্ট ক্লিয়ার করে ফেলবা। এখন বোর্ড কোশ্চেনে সমস্যা বের হবে, এখান থেকে প্রবলেম বের হবে, প্রবলেমটা তখন সলভ করবা কনসেপ্ট সহ সলভ করবা। কারণ কি, বোর্ড কোশ্চেনে সরাসরি বা একদম হুবহু কিন্তু আসবে না, কনসেপ্ট থেকে আসবে। এবং এমসিকিউ তে একটু ফোকাস করবা। তোমরা কিন্তু অনেকে এমসিকিউ তে ফোকাস করো না, সিকিউ তে ফোকাস করতে গিয়ে এমসিকিউ তে ভুল করে। এই কারণে আমি সবসময় বলি মেইন টেক্সট বুক ফলো করবা। আর যারা আমাদের কোর্সে আছে, একাডেমিকে অ্যাডমিশন করছে, তোমাদের কিন্তু আমরা দাগানো বই দিয়ে দিছি। ওই দাগানো বইগুলো পড়লে কিন্তু তোমার এমসিকিউ আর সিকিউ দুইটাই হয়ে যাবে। 225টা চ্যাপ্টারে দাগানো বই কিন্তু দেওয়া আছে, 225টা। তোমার গ্রুপ সাবজেক্ট যেগুলো আছে, বাংলা, ইংলিশ, আইসিটি আছে, ওইগুলো ওই গ্রুপ সাবজেক্টগুলো এখান থেকে পড়ে ফেলো, দেখে এমসিকিউ আর সিকিউ দুইটাই হয়ে যাবে ভাই। দাগানো বইগুলো পড়তে বেশি সময় লাগবে না, যেই লাইনগুলো দাগানো ওইখান থেকে পড়লেই এমসিকিউ 30টা থেকে 25টা তো আসবে, 25টা থেকে 20টা তো কমন আসবে। অ্যাটলিস্ট 20টা পারলে আর কিছু লাগে, 30টার মধ্যে 25টা পারলে আর কিছু লাগে, আর কিছু কিন্তু লাগে না। সুতরাং দাগানো বই কিন্তু পড়তে হবে।
কোর্সে দেওয়া আছে, পড়া শুরু করো যারা কোর্সে আছো। তারপর হচ্ছে অনলাইন রিসোর্স ব্যবহার। ভাই আমি বারবার বলি মানবিকের স্টুডেন্টরা কি তারা সচেতন না, কিন্তু সচেতন হতে হবে এখন থেকে যে তোমার জন্য কি কি আছে এগুলো দেখো অনলাইনে তোমার সেগমেন্টের জন্য। যেমন মানবিকের স্টুডেন্টের জন্য কিন্তু অনলাইনে বেশি কিছু নাই, কিন্তু কারা করতেছে? আমরা তো অনেক কিছু করতেছি তোমাদের জন্য, ফ্রি লাইভ ক্লাস দিচ্ছি, তার পাশাপাশি আরো কি কি দিচ্ছি, আমরা আমাদের কোর্সে ফ্রি ম্যাটেরিয়ালস দিচ্ছি, অনেক কিছু করতেছি তোমাদের জন্য। তোমরা ওইগুলো ব্যবহার করো ভাই, ওইগুলো লুফে নাও, আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাও, আমাকে ফলো করতে পারো। তাইলে কি হবে, তোমরা এই ম্যাটেরিয়ালস গুলো, এই উপদেশগুলো তোমরা ফ্রি ফ্রি পেয়ে যাবে। তোমাদের সমস্যা হচ্ছে আমাদের নক দাও, আমাদের কোর্সে থাকো আর না থাকো সমস্যা নেই, বড় ভাই হিসেবে নক দাও, আমরা তোমাদের হেল্প করব। ওকে, এইভাবে অনলাইন রিসোর্সগুলো ব্যবহার করে। এখন এখন একটু বলি যে রিসোর্সের মধ্যে আমাদের কাছে কি কি রিসোর্স আছে। এইচএসসি 26-এর জন্য যারা একদমই কিছু পারো না, তোমাদের বাংলা এবং অর্থাৎ এবং অন্যান্য বিষয়ের জন্য সমস্যা আছে, তারা কি করতে পারো, আমাদের রিভাইভ কোর্সটা নিতে পারো। রিভাইভ 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 26, এই কোর্সে কি আছে, বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিক সকল বিষয় দেওয়া আছে। দাগানো বই আছে 225টা চ্যাপ্টারে, 120টার বেশি এক্সাম আছে। তার পাশাপাশি তোমরা অ্যাডমিশন ক্লাস পাবা, কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস পাবা, আবার টেস্ট পেপার সলভিং ক্লাস ইনশাআল্লাহ আমরা দেব। এই হচ্ছে রিভাইভে। তারপর যা শুধুমাত্র গ্রুপ সাবজেক্টের সমস্যা নাই, কি সমস্যা আছে, বাংলা, ইংলিশ, আইসিটি তে সমস্যা আছে, কিন্তু সময় আমার বেশি নাই, এই ক্ষেত্রে তোমরা ইবিআই রিভিশন প্রোগ্রাম বা ইবিআই কোর্সে অ্যাড হতে পারো। ইবিআই তে কি আছে, মাত্র 20টা ক্লাসে বাংলা প্রথম পত্র শেষ, 20টা ক্লাসে বাংলা দ্বিতীয় পত্র শেষ, 20টা ক্লাসে ইংরেজি শেষ, 20টা ক্লাসে জিকে শেষ, সরি 10টা ক্লাসে বাংলা প্রথম শেষ, 10টা ক্লাসে বাংলা দ্বিতীয় শেষ, 10টা ক্লাসে ইংরেজি প্রথম পত্র শেষ, 10টা ক্লাসে ইংরেজি দ্বিতীয় পত্র শেষ, আর 20টা ক্লাসে আইসিটি শেষ। ওকে, সুতরাং অল্প সময় যদি বাংলা, ইংলিশ, আইসিটি শেষ করতে চাও ইবিআইটা তো আছেই। তার পাশাপাশি যদি অন্যান্য কোনো হেল্প লাগে আমরা কিন্তু আসি তোমাদের সাথে, আমরা ইবুক দিব, কিন্তু এখানে আমরা ফ্রি ইবুকও দিয়ে দিব। সুতরাং তোমাদের তো প্যারার কিছু নাই, এখানে থাকো, কোর্সগুলো করো, কোনো সমস্যা হলে আমাদের আস্ক করো, আমাদের প্রশ্ন জিজ্ঞেস করো, আমরা তোমাদের সলভ করে দেবো ইনশাল্লাহ। সুতরাং যারা কোর্সে নাই এখনই এড হয়ে যাও, এই পয়েন্টগুলো ফলো করো, তাহলে আশা করা যায় যে তোমার তেমন কোনো সমস্যা হবে না। এই অনুযায়ী লেখাপড়া শুরু করো। ওকে ভাইয়া, তাহলে আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।